বন্ধুরা, আগামীকাল গঙ্গা দশহরা। আর এই দশহরার মতো পবিত্র দিনে দুটি তুলসী পাতা আপনি যদি আপনার আলমারিতে রেখে দিতে পারেন, তাহলে অচিরেই আপনার আর্থিক ভাগ্য সুনিশ্চিতভাবে ফিরবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে মিরাক্কেল ঘটবে। তবে বন্ধুরা, আপনাকে একটি সঠিক নিয়মে এই কাজটি আপনাকে করতে হবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র, মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো, আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা মনসা ও গঙ্গা দেবীর আশীর্বাদ পেতে চান, তাহলে জয় মা মনসার জয় লিখে কমেন্ট অবশ্যই করুন, বা জয় গঙ্গা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে সবার প্রথমে যেটি করতে হবে তা হলো সন্ধ্যার আগে তুলসী পাতা চয়ন করে নিতে হবে। তবে বন্ধুরা, এক্ষেত্রে একটি কথা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা যখন তুলসী পাতা চয়ন করবেন অর্থাৎ তুলবেন, তখন আপনারা তুলসীর তলায় গিয়ে প্রথমেই 3 বার হাততালি দেবেন। 3 বার হাততালি দেওয়ার পর তারপরেই আপনারা জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয় শ্রীহরি বলে আলতু হাতে তুলসী পাতা চয়ন করবেন বা ছিঁড়বেন। তবে বন্ধুরা, এই তুলসী পাতার উপায় বা ক্রিয়াটি করার আগে আপনারা অতি অবশ্যই একটি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তবে খুব ভালো হয় যদি আপনারা কোনো লাল বা হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন। যাই হোক বন্ধুরা, এরপর আপনাদের যেটি করতে হবে তা হলো আগামীকাল এই দশহরার দিন সন্ধ্যার পর সন্ধ্যাবেলায় যেভাবে আপনার বাড়িতে ঠাকুরতলায় বা আপনার ঠাকুর ঘরে আপনারা সন্ধ্যার প্রদীপ দেখান বা ধূপ দেখান, ঠিক একই রকম ভাবে আপনারা আপনাদের ঠাকুরতলায় বা ঠাকুর ঘরে সন্ধ্যার প্রদীপ দেখাবেন, একই সাথে আরতি করবেন, ধূপ দেখাবেন। বন্ধুরা, এরপর আপনারা যদি আপনাদের জীবনে আর্থিক উন্নতি করতে চান বা আপনার সংসার থেকে দারিদ্রতা নামক করাল ছায়াকে সুনিশ্চিতভাবে দূর করতে চান, তাহলে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণে 5টি তুলসী পাতা আপনারা অর্পণ করে এই বিশেষ মন্ত্রটি আপনারা 3 বার জপ করুন। আর এই মন্ত্রটি হলো জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয় শ্রীহরি। বন্ধুরা, আপনারা যদি একজন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই জয় শ্রীহরি লিখে কমেন্ট অবশ্যই করবেন। যাই হোক বন্ধুরা, এই মন্ত্রটি জপ করার পরে 3টি তুলসী পাতা আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে তুলে নেবেন, আর 2টি তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দেবেন। বন্ধুরা, আপনারা যে 3টি তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে তুলেছিলেন, সেই 3টি তুলসী পাতা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন, যেমন আলমারি বা যেখানে আপনাদের কোনো দরকারি কাগজপত্র রয়েছে, বা যেখানে আপনারা আপনাদের গয়নাগাটি রেখেছে, সেই রকম কোনো গুপ্ত স্থানে, এক পবিত্র জায়গায় বা নিজের মানি ব্যাগে সেই 3টি তুলসী পাতা থেকে একটি মাত্র তুলসী পাতা সেখানে রেখে দিন এবং আরও একটি তুলসী পাতা আপনাদের মানি ব্যাগে রেখে দিন, এবং অবশিষ্ট পড়ে থাকা আরও একটি তুলসী পাতা জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয় শ্রীহরি এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা খেয়ে ফেলুন। বন্ধুরা, আপনারা যদি এইরূপ উপায় বা ক্রিয়াটি করতে পারে, তাহলে সুনিশ্চিতভাবে আপনাদের পরিবার থেকে দারিদ্রতা দূর হবে এবং আপনার পরিবারে যে আর্থিক সংকট ছিল, সেই আর্থিক সংকট থেকে সুনিশ্চিতভাবে মুক্তি হতে পারবেন। তথা এই মন্ত্র উচ্চারণে বা এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের ধনী ও কোটিপতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পাবে
বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার সময় আপনাদেরকে একটি বিষয় সতর্ক অবলম্বন করতে হবে। তা হলো সূর্যাস্তের আগে এবং সূর্যাস্তের পরে তথা একাদশী, দ্বাদশী তিথিতে এবং অমাবস্যা, পূর্ণিমা এবং যে কোনো গ্রহণ চলাকালীন তুলসী পাতা তুলবেন না, নইলে আপনাদের জন্মকুণ্ডলিতে চরম ভয়ঙ্কর দোষ লেগে যাবে। পরিশেষে আরও একটি বিষয় আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন যে তুলসী গাছ বাড়ির এমন জায়গায় স্থাপন করবে যেন সেই গাছের পাশাপাশি কোনো নোংরা আবর্জনা বা জুতা চপ্পল না থাকে, তথা বাড়ির মধ্যে এমন জায়গায় তুলসী গাছ রাখবেন না যেখানে বাইরের কোনো পশু এসে তুলসী গাছকে পায়ে পিষিয়ে দেয় বা খেয়ে নেয়। এই তুলসী গাছ আপনি আপনার বাড়ির মধ্যে যেখানেই বসান না কেন একটু উঁচু স্থান করে তারপরে সেখানে স্থাপন করবেন। বন্ধুরা, বাস্তু শাস্ত্র মতে আপনারা যদি তুলসী গাছ আপনার বাড়ির জানালার পূর্ব দিকে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ির প্রত্যেকটি সদস্যর মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা বিদ্যমান থাকবে এবং মানসিক দিকটা অত্যন্ত শান্ত থাকবে। বন্ধুরা, ঠিক এরই পাশাপাশি আপনাদের গৃহে যদি কোনো বাচ্চা আপনাদের কথা না শোনে এবং সেই বাচ্চা যদি অত্যন্ত চঞ্চল প্রকৃতির হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার মানসিকতা অনেকটাই শান্ত থাকবে এবং আপনার কথা শুনতে বাধ্য হবে। বন্ধুরা, পূর্ব দিকে জানালার ধারে একটি ছোট্ট তুলসী চারা আপনারা এই দশহরার দিন স্থাপন করতে পারে। বন্ধুরা, বাস্তু শাস্ত্র মতে পূর্ব দিকের বাতাস অত্যন্ত নির্মল ও শুদ্ধ এবং সেই বাতাস যখন আপনার জানালা পথে আপনার ঘরে প্রবেশ করবে, সেক্ষেত্রে আপনার পরিবারে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। ফলস্বরূপ আপনার গৃহে প্রত্যেকটি দেবদেবীর আগমন ঘটবে। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে গৃহে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বিদ্যমান থাকে, সেই গৃহে এমনিতে বিভিন্ন দেবদেবীরা দৃষ্টি বজায় রাখে। দেখুন বন্ধুরা, বিশেষ করে যারা ব্যবসায়ী মানুষ, তাদের যদি ব্যবসায় বারংবার কোনো না কোনো সমস্যা আসে বা ধরুন আপনাদের ব্যবসায় একেবারে লাভ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনারা আপনার বাড়ির নৈরিত কোণে একটি তুলসী গাছের চারা লাগিয়ে সপ্তাহের প্রত্যেকটি শুক্রবার তাতে কাঁচা দুধ দিয়ে তুলসী মাতাকে স্নান করান এবং এই কাঁচা দুধের সাথে সামান্য অল্প গঙ্গা জল মিশিয়ে নেবেন। বন্ধুরা, এমনটা করলে আপনাদের জীবনে শুক্র গ্রহ অত্যন্ত স্ট্রং হবে, যার ফলে আপনাদের আটকে থাকা কাজ খুব দ্রুততার সঙ্গে সম্পূর্ণ হবে এবং আপনাদের ব্যবসা বিক্রি বার্তা বাড়বে এবং আপনারা ব্যবসায় সফলতা পাবেন, মুনাফা দেখতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের জীবনে যদি কোনো দাম্পত্য সমস্যা থাকে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝগড়াঝাটি, অশান্তি, কলহ বা পরিবারের সদস্যদের মধ্যে যদি আন্তরিকতা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো দিন একটি তামা বা পেতলের পাত্রে জল ভর্তি করে 4 থেকে 5টি তুলসী পাতা রেখে দিন এবং সেই জলটি 24 ঘন্টা পর আপনারা আপনাদের গৃহে প্রধান দরজায় সেই জলটিকে ছিটিয়ে দিন এবং সেই সঙ্গে আপনার বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় আপনি সেই জল ভালো করে ছিটিয়ে দিন। এর ফলে আপনার জীবনে পারস্পরিক মেলবন্ধন সৃষ্টি হবে।